বিসমিল্লাহির রহমানির রহিম। কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের 10,861 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মহিলা বিষয়ক অধিদপ্তর। আর এর আবেদনের শেষ তারিখ হচ্ছে 23শে ডিসেম্বর 2018। তো চলুন আমরা বিস্তারিত সার্কুলারটি দেখে আসি। সার্কুলারে দেখা যাচ্ছে সার্কুলারটি প্রকাশিত হয়েছে 2রা ডিসেম্বর 2018 খ্রিস্টাব্দ এবং এটি কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প মহিলা বিষয়ক অধিদপ্তর। একটু নিচেই খেয়াল করা যাবে কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের অধীনে আউটসোর্সিং পদ্ধতিতে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রকল্পের মেয়াদকালীন নিম্নোক্ত পদসমূহে দৈনিক ভিত্তিতে নিয়োগের উদ্দেশ্যে যোগ্য ও আগ্রহী বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। প্রথমে বিষয়টি বুঝিয়ে নেই। এটি হচ্ছে আউটসোর্সিং পদ্ধতিতে প্রতিদিন হিসেবে আপনার বেতন হবে এবং এটি একটি অস্থায়ী ভাবে নিয়োগ। প্রকল্প যে কয়টা দিন থাকবে ওই কয়েক দিনই হচ্ছে আপনার চাকরি থাকবে। পদের নাম হচ্ছে জেন্ডার প্রমোটার। দৈনিক ভিত্তিক 1000 টাকা এবং সপ্তাহে 2 দিন হবে আপনার অফিস ডিউটি, মাসে 8 দিন। পদের সংখ্যা হচ্ছে এই পদেই 1095 জন নিয়োগ দেবে। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস এবং অভিজ্ঞতা হতে হবে আপনাকে অবশ্যই কম্পিউটার চালনায়, দ্যাট মিনস ন্যূনতম মাইক্রোসফট অফিস সম্পর্কে ধারণা থাকতে হবে। 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে ভালো। শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবে। প্রার্থীকে অবশ্যই বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং আপনার উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে আপনাকে। পরের নিয়োগটি হচ্ছে সঙ্গীত প্রশিক্ষক বা সঙ্গীত শিক্ষক। দৈনিক 500 টাকা হারে সপ্তাহে 2 দিন, মাসে 8 দিন অফিস করতে হবে। এর পদ সংখ্যা হচ্ছে 4883টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। প্রার্থীকে শিশু একাডেমি, শিল্পকলা একাডেমি এবং সংশ্লিষ্ট বিষয়ের প্রার্থিত যথা প্রতিষ্ঠানের সনদ দাখিল করতে হবে এবং অভিজ্ঞতা সঙ্গীত বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মহিলা প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। জেন্ডার প্রমোটার বিষয়ে শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবে, কিন্তু সঙ্গীত শিক্ষক মহিলা পুরুষ সবাই আবেদন করতে পারবে। এক্ষেত্রে মহিলাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। আবৃত্তি অথবা কণ্ঠশীলন শিক্ষক। এখানেও দৈনিক 500 টাকা ভিত্তিতে সপ্তাহে 2 দিন, মাসে 8 দিন অফিস করতে হবে। 4883টি পদ আছে এখানেও এসএসসি পাস হতে হবে। প্রার্থীকে শিশু একাডেমি, শিল্পকলা একাডেমি এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রার্থিত যথা প্রতিষ্ঠানের সনদ দাখিল করতে হবে। ঠিক আগের পোস্টের মতোই এখানেও আবৃত্তি, কণ্ঠশীলন ডিপ্লোমা থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং মহিলা প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। সবগুলো পদেই আবেদন করতে হলে আপনাকে অবশ্যই 18 থেকে 30 বছর হতে হবে এবং নিচে কিছু শর্তাবলী দেওয়া আছে। প্রার্থীকে আগামী 23/12/2018 তারিখের মধ্যে সংশ্লিষ্ট উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্বহস্তে লিখিত আবেদন করতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত আবৃত্তি ও সঙ্গীত বিষয়ক শিক্ষক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সমন্বয়ে গঠিত উপজেলা প্যানেল কমিটি সংশ্লিষ্ট উপজেলা প্রতিটি ক্লাবের প্রতিটি পদে আবেদনকৃত যোগ্য প্রার্থীদের মধ্য হতে 7 জনের একটি প্যানেল প্রণয়ন করবে। আউটসোর্সিং ফার্ম উক্ত প্যানেল হতে মেধাক্রম অনুযায়ী প্রতি পদে প্রার্থী নিয়োগ প্রদান করবে এবং বিস্তারিত আরো কিছু লেখা আছে, আপনারা সেগুলো নিজ দায়িত্বে পড়ে নেবেন। আর আবেদন করার ক্ষেত্রে সরকার নির্ধারিত বিশেষ কোটা, যেমন শহীদ মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধা কোটা, মুক্তিযোদ্ধাদের সন্তানদের সন্তান, এতিমখানা নিবাসী এবং শারীরিক প্রতিবন্ধী, উপজাতি, আনসার ও ভিডিপি, এই সকল বিশেষ কোটায় চাকরি বিষয়ে সরকারের সর্বশেষ নির্দেশনা পালন করা হবে। আগামী 23শে ডিসেম্বর 2018 তারিখে সংশ্লিষ্ট পদের প্রার্থীদের বয়স 30 হতে হবে এবং মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে বা মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে
32 বছর হতে পারবে। বয়সের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আবেদনের সময় সম্পৃক্ত তোলা 3 কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি যুক্ত করতে হবে। আবেদনের খামের উপর ডান পাশে পদের নাম, নিজ উপজেলা এবং জেলার নাম উল্লেখ করতে হবে। বিশেষ কোটায় আবেদনকারীকে খামের উপর কোটার নাম উল্লেখ করতে হবে। চাকরিরত প্রার্থীদেরকে আবেদনপত্র যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমেই আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদপত্র, নাগরিকত্ব সনদপত্র জমা দিতে হবে। সকল সনদপত্র প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে। নির্ধারিত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদনপত্র এবং অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। বিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি বা বাতিল অথবা সংযোজন করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। কর্তৃপক্ষ কোনরূপ কারণ দর্শানো ব্যতি রেখে যে কোনো প্রক্রিয়া বাতিল অথবা স্থগিত করার অধিকার সংরক্ষণ করেন। এই সার্কুলারটিতে কোথাও কিন্তু কোনো প্রকার থানা বা জেলা উল্লেখ করা নাই এরা আবেদন করতে পারবে না বা এরা আবেদন করতে পারবে। সুতরাং এই সার্কুলারে সারা বাংলাদেশের যে কোনো জেলায়, যে কোনো থানার যে কেউই আবেদন করতে পারবে, যদি আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার সাথে মিলে যায়। যারা যারা এই চাকরিতে আবেদন করতে আগ্রহী তারা যথাযথ মাধ্যমে আবেদন করতে পারেন। পরবর্তীতে আমরা আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পরবর্তী ভিডিও অতি সহজেই পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।